নমস্কার বন্ধুরা, আমি শুরু করছি ভগবদ গীতার গীতা পাঠ। তো আজকে আমি বাড়িতে নেই, তাই আমি এক জায়গায় এসেছি। তো সেখানে আমি ঠাকুরের সামনে করতে পারলাম না। তো আজকে আমি তোমাদেরকে জ্ঞান যোগের গীতা পাঠ করে শোনাচ্ছি, তোমরা শোনো। তো শুরু করছি, সবাই গীতা পাঠ শুনে দিনটা শুরু করো, সবার ভালো যাবে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতা পাঠ শুনে যদি সবার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলো না। তো আমি শুরু করছি আজকের গীতা পাঠ। জ্ঞান যোগ, সবার মনে জ্ঞান সুন্দরভাবে শুরু হোক। তো সেই বলে গীতা পাঠ শুরু করছি। ভগবদ গীতার জ্ঞান যোগের সারাংশ শুরু করছি। জ্ঞানযোগ হলো আত্মজ্ঞান ও সত্য উপলব্ধির পথ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মানুষ কেবল এই দেহ নয়, তার প্রকৃত রূপ হলো অবিনশ্বর আত্মা। দেহের জন্ম আছে, মৃত্যু আছে, কিন্তু আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না। জ্ঞানযোগ মানুষকে মোহ, অহংকার, লোভ ও অজ্ঞতা ত্যাগ করে সত্যের পথে চলতে শেখানো হয়। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় সমানভাবে গ্রহণ করার জ্ঞানই হচ্ছে লক্ষণ। যিনি সব জীবের মধ্যে একই পরমাত্মাকে পারেন, তিনি প্রকৃত জ্ঞানী। শ্রীকৃষ্ণ আরও বলেন, জ্ঞান এমন একটা শক্তি যা মানুষ সমস্ত অজ্ঞতাকে দূর করে, যেমন প্রজ্বলিত আগুন কাঠকে ভস্ম করে দেয়, তেমনি জ্ঞানের আগুন সকল পাপ ও অজ্ঞানকে নষ্ট করে দেয়। আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। অজ্ঞতা দূর করে সত্যকে জানা জ্ঞানযোগের উদ্দেশ্য। সুখ দুঃখকে সমভাব রাখা উচিত। সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখায় প্রকৃত জ্ঞান। জ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। গীতার একটি প্রসিদ্ধ শ্লোক জ্ঞানযোগ। না হি জ্ঞানের সদিংসং পবিত্রমহ বিদ্যতে তৎ স্বয়ং সংসিদ্ধকালের আত্মনিবিদন্তি। এর অর্থ হচ্ছে, এই জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। যিনি যোগে সিদ্ধি লাভ করেন, তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজের অন্তরে সেই জ্ঞান উপলব্ধ করেন। জ্ঞানযোগ হলো মানুষের প্রকৃত সত্তাকে জানার পথ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে এই জগতে সব কিছুই পরিবর্তনশীল হলেও আত্মা চিরন্তন ও অবিনশ্বর। মানুষ যখন নিজের প্রকৃত স্বরূপ জানতে পারে, তখন তার মন থেকে ভয়, শোক ও মোহ দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ দেহকে নিজের পরিচয় মনে করে দুঃখ পায়, কিন্তু জ্ঞানী ব্যক্তি জানেন যে দেহ ক্ষয়প্রাপ্ত হলেও আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা এক দেহ থেকে অন্য দেহে ধারণ করে। মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, জ্ঞানযোগের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কর্ম করতে হবে, কিন্তু কর্মের ফলে প্রতি আসক্ত হওয়া যাবে না। ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করলে মন শান্ত থাকে এবং ধীরে ধীরে মানুষ আত্মজ্ঞান লাভ করে। জ্ঞানী ব্যক্তি সকল প্রাণীর মধ্যে একই পরমাত্মাকে অনুভব করেন। তিনি কাউকে ঘৃণা করেন না, কাউকে ছোট বলে মনে করেন না। তার কাছে ধনী গরিব, বন্ধু শত্রু, সুখ দুঃখ সবই সমান। এই সমদৃষ্টি মানুষের মনকে পবিত্র করে এবং ঈশ্বরের নিকটবর্তী করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, অজ্ঞান মানুষের জীবনে বন্ধনের কারণ। জ্ঞান সেই অন্ধকার দূর করে। যেমন সূর্যের আলো পৃথিবীতে আলোকিত করে, তেমন আত্মজ্ঞান মানুষের অন্তরকে আলোকিত করে। তাই গীতার জ্ঞানকে সর্বত্র শ্রেষ্ঠ পবিত্র শক্তি বলে বলা হয়েছে। জ্ঞানযোগের প্রধান শিক্ষা কি? আত্ম অমর ও অবিনশ্বর, দেহ নশ্বর এবং পরিবর্তনশীল। অজ্ঞতা মানুষের দুঃখের মূল কারণ। নিষ্কামভাবে কর্তব্য পালন করা উচিত। সকল জীবনের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে হবে। সমদৃষ্টি ও আত্মসংযম জ্ঞানীর লক্ষণ। আত্মজ্ঞান মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। গীতার কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোক। বশংসি জিনমানি যথা বিহায়া নমানি গৃহত্তি নরুপরাণি তথা শরীনামি বিহায় জীর্ণানা জন্নান্নানি সংহতি নমানি দেহি। অর্থ হচ্ছে, এর অর্থ মানুষ যেমন
পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। অর্থ হচ্ছে এই জগতে জ্ঞানের মধ্যে পবিত্র আর কিছু নেই। জ্ঞান যোগ আমাদের শেখায় যে সত্যকে জানা, আত্মাকে উপলব্ধি করা এবং কর্তব্যের পথে অবিচলিত থাকা। মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সাধনা জ্ঞান মানুষকে ভয় ও শোক থেকে মুক্ত করে, অন্তরে শান্তি আনে এবং পরম সত্যর দিকে এগিয়ে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কেবল শাস্ত্র পড়লেই প্রকৃত জ্ঞান লাভ করা হয় না, সেই জ্ঞানকে জীবন ধারণ করতে হয়। যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে সে ধীরে ধীরে আত্মজ্ঞান অর্জন করে। জ্ঞানযোগের 3টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শ্রবণ মানে হচ্ছে শোনা। শ্রবণ মানে হচ্ছে শোনা। শোনা হচ্ছে গুরু শাস্ত্রের ও কাছ থেকে সত্য জ্ঞান গ্রহণ করা। মনন মানে চিন্তা করা, শোনা বিষয় নিয়ে গভীরভাবে ভাবা এবং তার প্রকৃত অর্থ উপলব্ধি করা। আর একটা হচ্ছে নিধিধ্যাসন মানে ধ্যান ও অনুশীলন, সেই জ্ঞানকে নিজের জীবন ও আচরণে প্রতিষ্ঠিত করা। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সবচেয়ে বড় শত্রু হলো অজ্ঞান ও আসক্তি। কাম, ক্রোধ, লোভ, অহংকার মানুষের বিচার শক্তি নষ্ট করে দেয়। তাই জ্ঞানী ব্যক্তি আত্মসংযমের মাধ্যমে নিজের মনকে স্থির রাখেন। যিনি জ্ঞানযোগের পথে অগ্রসর হন তিনি বুঝতে পারেন যে সমস্ত সৃষ্টি এক পরম সত্যকেই প্রকাশ। তাই তিনি সকলের প্রতি দয়া, ভালোবাসা, সম্মান মনোভাব পোষণ করেন, অন্যের সুখ আনন্দিত হন এবং অন্যের দুঃখে সহমর্মিতা প্রকাশ করেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, বিশ্বাস একাগ্রতা ছাড়া জ্ঞান লাভ করা কঠিন। কারেন্ট চলে যাচ্ছে বারবার, তাই জন্য আমার পড়তে একটু অসুবিধা হচ্ছে, তোমরা সবাই কিছু একটু বুঝে নিও। প্রতি ভালোবাসা সম্মানের মনোভাব পোষণ করেন, অন্যের সুখের আনন্দিত হন এবং অন্যের দুঃখে সহমর্মিতা প্রকাশ করেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, বিশ্বাস ও একাগ্রতা ছাড়া জ্ঞান লাভ করা কঠিন। যে ব্যক্তি আন্তরিকভাবে সত্যকে জানতে চায় এবং অধ্যবসায়ের সঙ্গে সাধনা করেন, ঈশ্বর তাকে জ্ঞানের আলো দান করেন। মন শান্ত ও স্থির হয়, জয়, শোক ও মোহ কমে যায়, সৎ ন্যায়ের পথে চলার শক্তি আসে, সকল জীবের প্রতি সমদৃষ্ট জন্মায়, মানুষ আত্মিক মুক্তির দিকে অগ্রসর হয়। শ্রদ্ধাবান লাভকে জ্ঞানাং তৎপর সংযতীন্দ্র জ্ঞানাং লব্ধপারাং শান্তিমচিরে পানেদ্য গচ্ছতি। অর্থ, যিনি শ্রদ্ধাঞ্জলি একাগ্রচিত্ত এবং ইন্দ্রিয় সংযমী তিনি জ্ঞান লাভ করেন, আর সেই জ্ঞান অর্জন করে তিনি দ্রুত পরম শক্তি লাভ করেন। এইভাবেই জ্ঞানযোগ মানুষকে আত্মজ্ঞান, শক্তি ও এবং পরম সত্যের উপলব্ধ পথে পরিচালিত করে। তো আমি আজকে জাস্ট এইটুকু শোনালাম। বাড়ি গিয়ে বই দেখে ঠাকুরের সামনে পুরো গীতা পাঠটা শোনাবো। তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। আজকে আমি বেশি শোনাতে পারলাম না, যেহেতু আমি আজকে বাড়িতে আছি। তো মন থেকে যতটুকু পেরেছি আমি শোনালাম। তো কারেন্টও চলে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। তো তোমরা সাথে থেকো। আমি পরবর্তী কালকে বা পরশু বাড়ি চলে যাব, তারপরে আমি তোমাদের সবাইকে পুরো গীতা পাঠ করে আবার শোনাবো ঠাকুরের সামনে, আমার গোপাল ঠাকুরের সামনে, গোপুর সোনার সামনে। তো তোমরা আমার সাথে থাকলেই আমি এইভাবেই এগিয়ে যাব। আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে। আমার গীতা পাঠ শোনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো আমি সবাই সাথে যতটুকু পারি শেয়ার করি। তো তোমরা সবাই যদি পড়তে না পারো অন্তত এই ফোনের মাধ্যমেই গীতা পাঠটা শোনার চেষ্টা করো। গীতা পাঠ শোনা হচ্ছে অত্যন্ত সুখকর, অনন্ত সংসারের আয় বৃদ্ধি হয়, সংসারে শান্তি কামনা করি, শান্তি আসে। তো শোনার যে কত ভালো, শ্রবণেও যে কত সুন্দর আনন্দ পাওয়া যায়। যারা শুনে শুনে কাজ করবে, যখন কাজ করবে কত জায়গায় সময় নষ্ট হয়। তো তোমরা যদি কাজ করতে করতেও এই গীতা পাঠটা শোনো, গীতা পাঠ শুনে দিন শুরু করো। আমার প্রত্যেকটা গীতা পাঠ
যে কোনো একটা গীতা পাঠের অংশ তোমরা চালিয়ে দিয়ে শোনো আর কাজ করো, তাহলে অবশ্যই তোমাদের এই দিন সফল হবে এবং তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। অবশ্যই তোমরা একবার শুনেই দেখো আমার এই গীতা পাঠ। তো আমি আজকে বাড়িতে নেই, একটু বাইরে এসেছি, তাই জন্য সকালবেলা গীতা পাঠ পুরোটাই আমি পুজো করি সকালবেলা, তারপরে গীতা পাঠ করি, সেটা করতে পারলাম না। তো যতটুকু পারলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা আমার সাথে থাকবে এইভাবে, এই বলে আমি আজকে আমার গীতা পাঠ করা বা তোমাদের সংক্ষিপ্ত একটা বক্তব্য দিলাম, সেটা সবাই গ্রহণ করো এবং তোমাদের জীবনে এটা অ্যাপ্লাই করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল বলেই বলে আমি গীতা পাঠ শেষ করছি। হরে কৃষ্ণ।